আজ এই মুহূর্তে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। এরা মুসলমানদের বাড়িঘর জ্বালাই দিতেছে, মুসলমানদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে হিন্দুরা, সনাতন ধর্মীরা। এরা মসজিদগুলি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মাদ্রাসাগুলি ভেঙ্গে দিচ্ছে। এই পর্যন্ত ভারতে 170টা মাদ্রাসায় এরা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমানদের ঘরে যায় এরা মুসলমানদেরকে মারতেছে, হত্যা করতেছে। আর এই সনাতন ধর্মী হিন্দুরা এখন ভারতে স্লোগান তুলছে, ইসলাম মুক্ত বাংলা, ইসলাম মুক্ত ভারত চাই, মুসলমান মুক্ত ভারত চাই। বুঝাইতে চাইল ইসরায়েলে যেমন ইহুদি ছাড়া আর কোন ধর্মের লোক নাই, ভারতবর্ষ হিন্দু ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের লোক থাকতে দেওয়া হবে না, বিশেষ করে মুসলমান রাখা হবে না। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ এই ভারতবর্ষ 800-900 বছর মুসলমান শাসন করছে, একজন হিন্দুকে মারেও নাই, একটা হিন্দুর ঘর পুড়ে নাই, একটা মন্দির ভাঙ্গে নাই, মন্দির ভাঙ্গার ইতিহাস নাই। এরা মার কোলে ছিল, মার কোলে রাইখা রাইখা এরা পালছে। আজ এরা ক্ষমতা গ্রহণ করার পরে মুসলিমদের ভুলের কারণে এরা আজকে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় করতে চায়। অথচ আমাদের বাংলাদেশের হিন্দুরা মার পেটে ঘুমায়, জান্নাতে স্বর্গে ঘুমায়। কথা ঠিক কিনা? আমার নামাজ আদায়ের লক্ষ্যে দেবিদ্বার কেন্দ্র জামে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আপনাদের সামনে আলাপ হইতেছিল মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে বাঁচার কি উপায়। কারণ এই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর একটা সময়। মৃত্যুর সময় অনেক ঈমানদারদেরকে শয়তান বেঈমান কইরা দুনিয়ার থেকে বিদায় করে। এই জন্য মৃত্যুর সময় যাতে করে শয়তান আমাকে ধোঁকা দিয়ে বেঈমান করতে না পারে, ঈমান হারা করতে না পারে, এই জন্য আমার সবচাইতে বেশি জরুরি আমার এই আমলগুলি করা, যে আমলের কারণে ইন্তেকালের সময়, মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে বাঁচতে পারি। আমি আপনাদেরকে শোনাইছিলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার লিখিত এক কিতাব আদ-দুররাতুল ফাখিরা ফি কাশফি আহওয়ালিল আখিরার মধ্যে লিখেছেন, মানুষ যখন মৃত্যু শয্যায় পতিত হয়, শয়তান তার ডানে বামে এসে বসে। ডান পাশের শয়তানটা তার বাবার আকৃতি ধারণ করে, বাম পাশের শয়তান তার মার আকৃতি ধারণ করে। আর এই কঠিন মুহূর্তে বাবা তারে সান্ত্বনা দিয়ে বলে, বাবা এই মৃত্যুর সময় তোমার পাশে আমি বাবা ছাড়া আর কে আছে? আমি দেখতেছি তুমি যে ঈমানের উপরে আছো, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করো তাহলে তুমি নিশ্চিত জাহান্নামী। তাই তুমি খ্রিস্টান হয়ে মারা যাও, খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মারা গেলে তুমি জান্নাতি হয়ে যাবা। কিন্তু সে তখন মানতে রাজি না। না, আমি সারা জীবন মুসলমান ছিলাম, ঈমানের উপরে ছিলাম। বাবা এটা তুমি কি বলো? তো বাবা বলবে, আমি তো কবরে আছি, আমি তো জানি কোন ধর্ম নিয়ে কবরে গেলে সুখ শান্তিতে থাকা যাবে। এই জন্য আমি তোরে বলতেছি তুই খ্রিস্টান ধর্ম গ্রহণ কর। তখন সে বাম পাশে ফিরে মার দিকে তাকাবে। মা বলবে, তোর বাবারটা যদি গ্রহণ না করতে পারোস তাহলে আরেকটা শোন, আমি তো কবরে দেখছি যারা ইহুদি হয়ে মারা গেছে, ইহুদিরা বড় শান্তিতে আছে, এদেরকে আল্লাহ মাফ করে দিছে, তুই ইহুদি ধর্ম গ্রহণ কর, দুনিয়ার থেকে বিদায় হ। তো বহু ঈমানদার তখন দেখবে ডানেও মা, ডানে বাবা, বামে মা, দুজনেই দুই ধর্মের দাওয়াত দিতেছে, অথচ ইসলাম ধর্মের ব্যাপারে তারা কেউ কিছু বলে না। যদি ইসলাম ধর্ম সত্য হইতো, আমার ভবিষ্যতের জন্য নাজাতের ব্যবস্থা হইতো, তাহলে তা মা বাবা দুজনে একজনেরই তো বলতো। যেহেতু তারা দুজনেই দুই ধর্মের দাওয়াত দিচ্ছে, হয় সে ইহুদি না হয় খ্রিস্টান হয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সময়টা অত্যন্ত ভয়ঙ্কর সময়। এই জন্য
এই সময়টায় মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বেঁচে ঈমান নিয়ে যাওয়ার জন্য 9টা আমল। কয়টা আমল? 9টা। 1 নাম্বার আমল হইল কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। 1 নাম্বার আমল হইল কোরআনের সঙ্গে সম্পর্ক রাখা। এই কথাগুলো আবার রিপিট করছি আপনাদের। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হক লিইউসাব্বিতাল্লাহুল্লাযীনা আমানু হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন এটা সত্য এক ধর্ম গ্রন্থ। এই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ তাআলা ইন্তেকালের সময় শয়তানের ধোঁকা, শয়তানের প্রবঞ্চনা থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। বলছিলাম কোরআনের সাথে সম্পর্ক রাখার দিক হইল 6টা। 1 নাম্বার কোরআনকে ইজ্জত করা, সম্মান করা। 2 নাম্বার কোরআনের প্রতি ভালোবাসা রাখা। 2 নাম্বার কোরআনের প্রতি ভালোবাসা রাখা। 3 নাম্বার কোরআন তেলাওয়াত করা নিয়মিত। 1 আয়াত হইল ওয়ালাউ আয়াতান, যদিও একটা আয়াত হয়, দৈনিক একটা আয়াত হইল তেলাওয়াত করা। 4 নাম্বার কোরআনের অনুবাদ এবং তার ব্যাখ্যা পড়া এবং গভীর চিন্তা ফিকির করা। 5 নাম্বার কোরআনের বিধানগুলো নিজের মধ্যে এবং নিজের পারিবারিক এবং সামাজিক লোকদের মধ্যে বাস্তবায়ন করা। 6 নাম্বার কোরআনের বিধানগুলোর প্রচার প্রসার করা, মানুষের মধ্যে দাওয়াত দেওয়া। এই হলো কোরআনের সাথে সম্পর্ক রাখার 6টা দিক। শয়তানের ফিতনা থেকে মৃত্যুর সময় বাঁচার 2 নাম্বার আমল হলো ইখলাসের সাথে ইবাদত করা। ইখলাসের অর্থ হইল একনিষ্ঠ, অর্থাৎ যেই কোনো ইবাদত করব শুধু আল্লাহ পাকের জন্যই করব, মানুষকে দেখাবার জন্য নয়, কাউকে শোনাবার জন্য নয়, কারো আমার নিজের সুনামের জন্য নয়, শুধু ইবাদত করব আল্লাহর জন্য। এটাকে বলা হয় ইখলাসের সাথে ইবাদত করা। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া ইউদিল্লুল্লাহুজ জালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সূরা ইব্রাহিমের আয়াত সংক্ষেপে শোনায়া যায়। মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে বেঁচে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার 3 নাম্বার আমল হইল জিকিরের ইহতিমাম করা। বলেন কিসের ইহতিমাম? জিকিরের ইহতিমাম করার অর্থ হইল জিকিরের আমল নিজের মধ্যে জারি রাখা, কমাস কম সকাল আর সন্ধ্যা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল আর সন্ধ্যা আল্লাহ পাকের জিকির আর তাসবিহ আদায় করো। যারা এই জিকিরের ইহতিমাম করে, জিকিরের আমলে অভ্যস্ত, নিজের জবানটা জিকিরের মধ্যেই রাখে, আল্লাহ তাআলা মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচিয়ে ঈমানের সহিত মৃত্যু তাকে দান করবেন। ঈমানের সহিত মৃত্যুবরণ করার, শয়তান থেকে বেঁচে থাকার 4 নাম্বার আমলের নাম হলো তাকওয়া। 4 নাম্বার আমল কি? তাকওয়া। তাকওয়ার অর্থ হলো আল্লাহ পাকের ভয়। তাকওয়ার অর্থ কি? আল্লাহ পাকের ভয়। অন্তরে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করা, আল্লাহর ভয় রাখা, যে আল্লাহর কাছে তো আমার গোটা জীবনের হিসাব দিতে হবে, আল্লাহর সামনে তো আমাকে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহ পাক তো আমার গোটা জীবনের হিসাব নিবেন। দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন। সকালেও দেখেন, বিকালেও দেখেন, দুপুরেও দেখেন, রাতেও দেখেন, আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন, একা একই থাকলে দেখেন, লোকালয়ে থাকলেও দেখেন, সব জায়গায় যিনি দেখেন তার নাম জোরে বলেন কি? আল্লাহ। এই ভয়, আল্লাহ পাকের ভয় রাখা। যেমন আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। অন্য আয়াতে বলেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন।
মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে বেঁচে থাকা আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করার 5 নম্বর আমল হইল কোন আল্লাহওয়ালার সংস্রব ইখতিয়ার করা, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়া, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা। যেমন বুখারী শরীফের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم هم الجلساء لا يشقى بهم جليسهم। ভালো লোকদের সংসব আপনাকে কখনো খারাপ হইতে দিবে না। এই আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, কোন হক্কানি একজন আল্লাহওয়ালা পীর তার হাতে হাত দিয়ে মুরিদ হইয়া ওনার পরামর্শ অনুযায়ী চলা, এটা অনেক ফায়দা। ইন্তেকালের সময় বুঝে আসবে যে একজন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখলে কি ফায়দা। জগৎ বিখ্যাত একজন আলেম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ওলামাই কেরামদের জগতে এমন কোন আলেম নাই যিনি ওনাকে চিনেন না। জগৎ বিখ্যাত আলেম। উনি একদিন মনে মনে ভাবলেন, সব এলেম তো অর্জন করা হয়ে গেল, এখন একটা দিক বাকি, একজন আল্লাহওয়ালার কাছে মুরিদ হওয়া। তো উনি চিন্তা ফিকির করে দেখলেন এই যুগে সবচেয়ে বড় আল্লাহর ওলিকে। উনি খোঁজখবর নিয়ে দেখলেন আল্লামা নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় আল্লাহওয়ালা বুজুর্গ। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন, বায়াত হইলেন। উনি ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি তাকে কিছু জিকিরের সবক দিলেন। তো উনি চলে আসলেন, আইসা জিকির আজকার করতেছে, পিসা হুজুরের দেওয়া আমলগুলি করতেছে। একদিন দেখেন ওনার থেকে কি যেন একটা ধোঁয়া বের হয়ে যেতেছে, একটা ধোঁয়া বের হয়ে যেত। উনি এই অবস্থাটা ওনার শাইখের কাছে যায় পেশ করলেন, হযরত আমি তো আপনার দেওয়া আমলগুলি করতেছিলাম, হঠাৎ আমি আজকে 2 দিন ধরে দেখতেছি আমার ভিতর থেকে একটা ধোঁয়া বের হয়ে যেতেছে। তো নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বললেন, ফখরুদ্দিন তুমি যে মান্তিক আর দার্শনের ইলম জ্ঞান অর্জন করেছিলা, জিকিরের বদৌলতে ওইগুলি ভিতর থেকে বের হয়ে যেতেছে। কারণ ওইগুলির দ্বারা মানুষের মধ্যে একটু তাকাব্বুরি, অহংকারী চলে আসতে পারে। ওনার মন খারাপ হয়ে গেল, এত কষ্ট করে আমি মান্তিক দর্শন শাস্ত্র অর্জন করলাম, এগুলি এখন আমার অন্তর থেকে বের হয়ে যাইতেছে। দূর, আর এই জিকির টিকিরের আমল করার দরকার। আর পীর সাহেবের লোকে যোগাযোগ নাই, আর উনি যায় না পীর সাহেবের কাছে। তো ওনার ইন্তেকালের সময় হয়ে গেল। উনি আগ থেকে আল্লাহ যে একজন, এই 100টা দলিল উনি জোগাড় করে রাখছেন। উনি এই জন্য জোগাড় করেছিলেন যে মৃত্যুর সময় শয়তান আইসা তর্কে লিপ্ত হয়, বলে আল্লাহ 2 জন, আল্লাহ একজন নয়, আল্লাহ 2 জন বলো, আর আল্লাহ যে একজন তোমার কাছে কি প্রমাণ আছে? এরকম তর্কে বিতর্কে মানুষ পরাজয় বরণ করে, আর ইমান দুর্বলতা, ইমান নিয়ে সে মৃত্যুবরণ করে। এই জন্য ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি 100 দলিল জোগাড় করে রাখছেন, মুখস্থ করে রাখছেন যে মৃত্যুর সময় যদি শয়তান আমার কাছে আসে, আল্লাহর তাওহীদের দলিল চায়, আমি এক এক করে 100 দলিল দিয়ে শয়তানকে পরাজিত করে দেব, আমি বিজয় হব, ইমান নিয়ে মৃত্যুবরণ। ওনার ইন্তেকালের সময় শয়তান আসলো, আয়েশা বলে, রাজি তুমি যে সারা জীবন এক আল্লাহর ইবাদত করছো, উনি একজন না 2 জন। দলিল দিল শয়তান, উনি এটাকে খণ্ডন করে আবার দলিল দিলেন। এভাবে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের সময় শয়তানের সাথে 100 দলিল পেশ করছেন। যখনই দলিল দেয় শয়তান সেটাকে খণ্ডন করে ফেলে, উনি আবার দলিল দেন। 100 দলিল শেষ হয়ে গেল। এখন ওনার মধ্যে কিছু দুর্বলতা চলে আসলো যে আসলে তো আমি 100 দলিল দিলাম, তাও খণ্ডন হয়ে গেল, তাহলে কি আল্লাহ একজন না? এরকম মনের মধ্যে ভিতরে ভাব আসবে।
এমন সময় উনি যে মুরিদ হয়েছিল নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির নিকটে, উনি তখন আসরের নামাজের উযু করতে বসছিলেন। আল্লাহ তাআলা ওনাকে কাশফের মাধ্যমে জানিয়ে দিলেন, আপনার মুরিদ বাহরুল উলুম, জগৎ বিখ্যাত আলেম, উনি মৃত্যুর শয্যায় শয়তানের সঙ্গে উনি তর্কে পরাজয় বরণ করার পথে। তো ইমাম নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহির হাতে থাকা ওযুর পানি তখন নিক্ষেপ করলেন। এই পানি আইসা ফখরুদ্দিন রাজির চেহারাতে পড়ল। তখন উনি হঠাৎ করে দেখতেছে ওনার শায়েখ ওনার ঘরে ওযু করতেছে, অথচ নজমুদ্দিন কুবরা ওনার বাড়ি থেকে অনেক দূরে ওনার বাড়ি। সুবহানাল্লাহ। তখন নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হে রাজি, তুমি এই কথা বলো না কেন যে আমি বিনা দলিলে আমার আল্লাহকে আমি এক বলে জানি, কোনো দলিলের প্রয়োজন নাই, আমার আল্লাহ একজন, আমি এটাই মানি, এটাই বিশ্বাস করি। এই কথা বলে দিল আর শয়তান দূর হয়ে গেল। বলল, আজকে তোর শায়েখের যদি দোয়া আর নেক নজর না থাকতো, তোরে গুমরা করে আমি মারতাম, তোর ঈমান হারা করে দুনিয়ার থেকে বিদায় করতাম। তাই এলেমের উপরে নির্ভর করে মৃত্যুর শয্যায় যাওয়া, ঈমান নিয়ে যাওয়ার গ্যারান্টি নাই। কথা ঠিক কিনা? এই জন্য মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়া, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য 5 নাম্বার আমল হইল কোনো আল্লাহ ওয়ালার সংস্রব এখতিয়ার করা। আর মৃত্যুর সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ করা, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার 6 নাম্বার আমল হইল সবসময় দোয়া করা। কি করা? দোয়া করা। অনেক দোয়া হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরামরা করতেন, কিন্তু একটা দোয়া বেশি করতেন, সেটা হইল আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। হে আল্লাহ, মৌতের সময় শয়তানের ফিতনা থেকে আমি তোমার কাছে পানা চাই। এই দোয়াটা যেই কোনো মুনাজাতে এই দোয়াটা পড়বেন, আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। যদি না পারেন, এই কথাগুলো মনে না থাকে, এই যে এই কথাগুলো এখানে ভিডিও হইতেছে, একটা চ্যানেল আছে আমার নামে খুলছে, খুতবাতুল আশরাফ। বলেন চ্যানেলটার নাম কি? খুতবাতুল আশরাফ। এটা আপনাদের ঘরে টাচ মোবাইল আছে না? ইউটিউবে বাংলায় লেখেন, ইংরেজিতে লেখেন, যেমনি সার্চ দেন আইসা বলেন খুতবাতুল আশরাফ। ওইখানে আমার এই বয়ানগুলো পাবেন। কথা বুঝেন না? তো এতে সুবিধা হবে কি, ঘরে আপনি বয়ানটা চালু করে বলে, আজকে জুমায় হুজুর এই বয়ানগুলি করতেছিল, মৌতের সময় শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বেঈমান করে মারে, এগুলিতে বাঁচার জন্য এই 9টা আমল আমিও করব, তুমিও করো। বলেন চ্যানেলের নাম কি? খুতবাতুল আশরাফ। মনে থাকবে ইনশাআল্লাহ। এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখলে আপনারা যখনই এটাতে কোনো বয়ান ছাড়বে তখন পেয়ে যাবেন। এটা হলো 6 নাম্বার আমল, দোয়া করা। আরো দোয়া আছে, যেমন আল্লাহর নবী দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আহইনা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন গায়রা খাজায়া ওয়ালা মাফতুনিন। এই 3টা দোয়ার যেই কোনো একটা দোয়া নিজের মামুল বানায় নেন, যেটা আমি আমলের মধ্যে রাখলাম, মৃত্যুর আগ পর্যন্ত এই দোয়াটা করব। বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমি যেটা পড়ি সেটা হলো আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউত। আমি এটা পড়ি, নবীও পড়তেন, আপনারা ইনশাআল্লাহ পড়বেন। বলেন ইনশাআল্লাহ। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বেঁচে ঈমান নিয়ে মরার 7 নাম্বার আমল হইল আল্লাহ পাকের দ্বীনের খেদমত করা এবং আল্লাহর দ্বীনের সাহায্য করা। আল্লাহর দ্বীনের কি করা? সাহায্য করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহকে সাহায্য করার অর্থ কি? আল্লাহকে আমার কাছে সাহায্য চায়। আল্লাহকে সাহায্য করার অর্থ হইল
আল্লাহ পাকের দ্বীনের কোথাও কোনো ক্ষতি হইলে সেই জায়গায় আমার সহযোগিতার হাত যেন বেড়ে যায়। আল্লাহর দ্বীনের যেখানে কোনো ক্ষতি হয় আমি যেন সেখানে দাঁড়ায়া যাই আল্লাহর দ্বীনের পক্ষে। কথা ঠিক কিনা বলে? আজ এই মুহূর্তে আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে মুসলমানদের উপরে নির্যাতন চলতেছে। এরা মুসলমানদের বাড়িঘর জ্বালাই দিতেছে, মুসলমানদেরকে বাড়ি থেকে বের করে দিচ্ছে হিন্দুরা, সনাতন ধর্মীরা। এরা মসজিদগুলি ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, মাদ্রাসাগুলো ভেঙ্গে দিচ্ছে। এই পর্যন্ত ভারতে 170টা মাদ্রাসায় এরা সিলগালা করে বন্ধ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। মুসলমানদের ঘরে যায় এরা মুসলমানদেরকে মারতেছে, হত্যা করতেছে। আর এই সনাতন ধর্মী হিন্দুরা এখন ভারতে স্লোগান তুলছে, ইসলাম মুক্ত বাংলা, ইসলাম মুক্ত ভারত চাই, মুসলমান মুক্ত ভারত চাই। বুঝাইতে চাইলো ইসরায়েলে যেমন ইহুদি ছাড়া আর কোনো ধর্মের লোক নাই, ভারতবর্ষ হিন্দু ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের লোক থাকতে দেওয়া হবে না, বিশেষ করে মুসলমান রাখা হবে না। জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। অথচ এই ভারতবর্ষে 800-900 বৎসর মুসলমান শাসন করছে, একজন হিন্দুকে মারেও নাই, একটা হিন্দুর ঘর পুড়ে নাই, একটা মন্দির ভাঙ্গে নাই, মন্দির ভাঙ্গার ইতিহাস নাই। এরা মার কোলে ছিল, মার কোলে রাইখা রাইখা এরা পালছে। আজ এরা ক্ষমতা গ্রহণ করার পরে মুসলিমদের ভুলের কারণে এরা আজকে মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় করতে চায়। অথচ আমাদের বাংলাদেশের হিন্দুরা মার পেটে ঘুমায়, জান্নাতে স্বর্গে ঘুমায়। কথা ঠিক কিনা? আমরা এই বাংলাদেশ 5 আগস্ট স্বাধীন হওয়ার পরে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিল। আজ এরা আমাদের চোখের সামনে ভারতে আল্লাহর ঘর মসজিদগুলো ভাঙতেছে, মাদ্রাসাগুলোতে তালা লাগাইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের তৌফিক দান করুক। আল্লাহ যেন এদের বিচার করে। জোরে বলেন আমিন। আমরা অতটুকু করতে পারি, অতটুকু করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই ভারতের সনাতনী হিন্দু ধর্ম যারা অবলম্বন কইরা আজ মুসলমানদেরকে নিধন করতেছে, এদের হয় হেদায়েত দাও, না হয় ধ্বংস করো। আর এদের যত পণ্য আছে আমরা বয়কট করে খাবো না, এদের পণ্য খাবো না। আমি এদের পণ্য না খাইয়া না এলে কয়দিন একটু কষ্ট করবো আর কি, কষ্ট হবে না ইনশাল্লাহ। এক দরজা বন্ধ হইলে 1000 দরজা খুলে যায়। বারুদ যদি মনে করে দিব না এদেরকে চাল, আল্লাহ বলে অন্য দেশ থেকে চালের ব্যবস্থা করব। এরা বলছিল আমরা পেঁয়াজ দিব না, তোরা পেঁয়াজ খাইতেও পাবি না। আমরা দেখছি যখন ভারতের বর্ডার বন্ধ, পেঁয়াজ আসা বন্ধ, বাংলাদেশে 6 কেজি পেঁয়াজ 100 টাকা দিয়ে কিনা খাইছি। কথা ঠিক কিনা? ভারত বর্ডার বন্ধ করে দিয়ে কয় এটা দিব না, সেটা দিব না, চাল দিব না। পাকিস্তান কয় যাও আমরা চাল ফাটাইতেছি। আলহামদুলিল্লাহ চাউলের অভাব নাই। এক রাস্তা বন্ধ হলে 1000 রাস্তা খুলে দেয় কে বলে? এরা আমার মুসলিম ভাইদের উপরে নির্যাতন করতেছে, মুসলিম মা বোনদের উপরে নির্যাতন করতেছে। এরাই কাশ্মীরে লুক গুল্লি করে মাইরা এরা মুসলমানদের উপরে চাপাইয়া এখন ভারতে এই নেতারা কি কয় জানেন? ওইখানে 36টা না 60টা লাশ পড়ছে, আমরা এখানে 260টা মুসলমানের লাশ দেখতে চাই। নাউজুবিল্লাহ। লাশের পরিবর্তে লাশ। আল্লাহ তাআলা ভারতের মুসলমানদেরকে হেফাজত করুক বলে না, একটু দোয়ার মধ্যে এদের কথা বললেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। এই মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাইচা ঈমান নিয়ে মৃত্যুবরণ করার 8 নাম্বার আমল হইল আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে ঈমান দান করেছেন, এই ঈমানের শুকর আদায় করা। কি করা? কিরে ভাই, আল্লাহ চাইলে তো আমার একজন হিন্দুর ঘরে জন্ম দেওয়াইতে পারতেন, খ্রিস্টানের গর্ভে জন্ম দেওয়াইতে পারতেন, ইহুদির গর্ভে জন্ম দেওয়াইতে পারতেন, কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত করলাম না। বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে একজন মুসলিমের ঘরে জন্ম দেওয়াইলেন। এটা কি শুকর আদায় করার কথা না? এই জন্য 5 ওয়াক্ত নামাজ বা যখনই সময় পান এতটুকু বলবেন, আল্লাহ তোমার কাছে শুকর আদায় করি, তুমি আমাকে ঈমানের মতো দৌলত নসিব করেছো। বলেন আলহামদুলিল্লাহ। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর যদি আদায় করো, আল্লাহ পাক বলে তোর ঈমান আমি আরো বাড়িয়ে দিব। ঈমানের শুকর আদায় করলে আল্লাহ কি করবেন? ঈমান বাড়িয়ে দিবেন। যত ঈমান বাড়বে জান্নাতে মর্যাদা আমার তত বাড়বে। সুবহান। 9 নম্বর আমল হলো মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাইচা, শয়তানের ফিতনা থেকে বেঁচে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা। 9 নম্বর আমলের নাম হইল সমস্ত গুনাহগুলি ছেড়ে দেওয়া। বলেন কি ছেড়ে দেওয়া? গুনাহ ছেড়ে দেওয়া। যারা গুনাহ ছেড়ে দেয়, ইচ্ছা করে গুনাহ করে না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করে ফেলে, ইচ্ছা করে গুনাহ করে না। আল্লাহর নবী বলেন, আমার এই উম্মত যখন মৃত্যুর শয্যায় পতিত হবে, শয়তান তাকে বেঈমান করার জন্য আসবে, স্বয়ং আল্লাহ তাআলা তাকে শয়তানের ফিতনা থেকে হেফাজত করবে, মৃত্যুর সময় তার ঈমান নসিব করে দিবে। কয়টা আমল পাইলেন? 9টা আমল। কয়টা? এই 9 আমল যদি আমার আর আপনার মাঝে আসে, সবচেয়ে বড় ভয়ঙ্কর সময়, বিপদের সময়, মৌতের সময়, যখন শয়তান চাবে আমাকে বেঈমান করে মৃত্যু দান করার জন্যে, আল্লাহ তাআলা তখন এই 9টা আমলের বদৌলতে আমাকে আপনাকে ঈমানের সহিত মৃত্যু দান করবেন। ঈমানের সহিত মৃত্যু বরণ করা এটা সারা জীবনের আমলের একটা সফলতা। কথা ঠিক কিনা? আমি সারা জীবন আমল করলাম, তসবিহ আদায় করলাম, আমি টুপি মাথায় দিলাম, নামাজ পড়লাম, এত কিছু করলাম, যদি মৌতের সময় আমার ঈমান নসিব না হয় তো কি হইবে? সব শেষ না? মুরব্বীদের একটা কথা আছে, শেষ বালা যার সব বালা তার। এই জন্য আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই 9টা আমলের মাধ্যমে আমাদের মৃত্যুর সময় শয়তানের ফিতনা থেকে বাঁচা নিশ্চিত করে তারপরে দুনিয়ার থেকে বিদায় হব বলেন ইনশাআল্লাহ।